সেভেন আপ এই শব্দটা শুনলে সাধারণ মানুষের মাথায় একটা কোমল পানীয়র কথাই আসবে, কিন্তু এই শব্দটা এখন আর শুধু মজা না, এটা এখন ফুটবল ফ্যানদের মধ্যে সবথেকে বড় ট্রোলের হাতিয়ার, সবচেয়ে বড় উত্তেজনা আর সবথেকে বড় মানসিক যুদ্ধের হাতিয়ার। আর এই সেভেন আপ নিয়েই এখন চলছে ফ্যানদের মধ্যে ভয়াবহ হাইপ। ব্রাজিল ফ্যানদের সঙ্গে আর্জেন্টিনা ফ্যানদের ট্রোল যুদ্ধ, সোশ্যাল মিডিয়া যেন আগুন জ্বলছে। এই উত্তেজনার মাঝেই আবারও ফিরে আসছে সেই ভয়াবহ রাত 2014 সেমিফাইনালে ব্রাজিল হারে জার্মানির কাছে 7-1 গোল। ব্রাজিলের ওই 7-1 গোলে হারের রাতটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবথেকে কষ্টের রাতের একটি। সেই দুঃস্বপ্ন এখনো ব্রাজিলিয়ান সমর্থকদের মনে জীবন্ত। আর এখন 2026 বিশ্বকাপ, আবার সেই আতঙ্ক সামনে। কিভাবে মাথা ঘুরছে আপনাদের? এবার তাহলে বলি। গ্রুপ পর্বের হিসাব বলছে, যদি ব্রাজিল নিজেদের গ্রুপে দুর্বল অবস্থায় পড়ে, দ্বিতীয় অবস্থানে চলে যায় এবং জার্মানি যদি নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে পারে, তাহলে নকআউটে আবারও দেখা হবে ব্রাজিল জার্মানির। মানে সেই সেভেন আপ আতঙ্ক ফিরে আবার আসছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো, জার্মানি আবারও বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই আগুন ঝরানো ফর্মে ফিরেছে। শুরুর ম্যাচেই তারা সেভেন আপ দিয়েছে বলতে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা 7-1 ব্যবধানে জয়লাভ করে। যেন পুরনো ইতিহাস আবার নতুন করে লিখছে জার্মানি। ব্রাজিল এখনো নিজেদের ছন্দ খুঁজছে, আর ফুটবল বিশ্ব অপেক্ষা করছে এক মহাযুদ্ধের। আর ফুটবল বিশ্ব অপেক্ষা করছে এক সম্ভাব্য মহাযুদ্ধের জন্য। যদি সত্যি ব্রাজিল বনাম জার্মানি আবার ম্যাচ হয়, তাহলে সেটা শুধু ম্যাচ নয়, হবে ইতিহাসের প্রতিশোধ, ট্রোল যুদ্ধ আর ফুটবল আতঙ্কের নতুন অধ্যায়।